আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনীর একদম আধুনিক সার্কুলার, যেটি BN-26 ব্রাভোর যে সার্কুলারটি আছে অফিসার ক্যাডেটের, সেই সার্কুলারটির এক্সাম প্রসিডিউর সম্পর্কে একটি আলোচনা করব। তো আর কোনো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মূলত এক্সাম প্রসিডিউরটার ক্ষেত্রে যদি বলি, ধারাবাহিকভাবেই শুরুতে মেডিকেল পরীক্ষা, পরবর্তীতে ভাইভা এবং লাস্টে রিটেন পরীক্ষায় উত্তীর্ণকারীরাই হয় আইএসএসবির জন্য রেকমেন্ডেড বা সিলেক্টেড। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি পরীক্ষাকেই সমান গুরুত্ব দেওয়া লাগবে, অর্থাৎ মেডিকেল, রিটেন এবং ভাইভা তিনটি পরীক্ষাই সমানভাবে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি সম্পর্কে যদি আলাদা আলাদা আলোচনা করতে চাই, তাহলে আমাদের মেডিকেলেই আসে সর্বপ্রথম। মেডিকেলের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি দেখতে হয়, যে অ্যাসেসররা যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে শুরুতে নকনি, এরপরে চোখের প্রবলেম। চোখের প্রবলেমে দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে 6/6, একটা হচ্ছে আমার কি কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড, এই দুইটা জিনিস মূলত মেডিকেলে দেখে থাকে। এবং তারপরে চোখের প্রবলেমের পর আমার বিভিন্ন ধরনের সার্জিক্যাল মার্ক থাকে গায়ে, সেগুলোও দেখে থাকে। দুঃখিত, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সার্জিক্যাল মার্ক যেগুলো থাকে, সেগুলো কিন্তু অনেক ইস্যুস থাকে, যে কিছুগুলো হয়ে থাকে বড়, কিছুগুলো হয়ে থাকে ছোট, এবং কিছু কিছু আছে যেগুলো প্রবলেমও করে না, কিন্তু আমাদের মনের ভিতরে একটা টেনশন কাজ করে। এই টেনশনটা যদি তোমার ভিতরে কাজ না করে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো, এবং তোমাদের যে কোনো সমস্যা তুমি চাইলে স্ক্রিনশট পাঠাতে পারো, ছবি তুলে পাঠাতে পারো, এই সমস্যাগুলো আমাদেরকে বলতে পারো। এনি টাইম, এনিওয়্যার ইউ ক্যান হোয়াটসঅ্যাপ আস, ইউ ক্যান কল আস, আর ইউ ক্যান এনিথিং। আমরা তোমাদের সব সময় তোমাদের জন্য অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং এই সার্জিক্যাল মার্কস থাকে, এবং লাস্টলি যে জিনিসগুলো দেখে, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল ইস্যুস। ইন্টারনাল ইস্যুস, অর্থাৎ তুমি বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। ইন্টারনাল যে সকল প্রবলেমস গুলো আছে, সেই সকল প্রবলেমস গুলো যদি তোমার থেকে থাকে, সেই ক্ষেত্রে মানে তোমার একটু মেডিকেল ইস্যুস করবে। এবং এইটা এখন বলছি কারণ হচ্ছে মেডিকেলে যাওয়ার আগে তোমার জেনে যাওয়া উচিত তোমার কোন কোন প্রবলেম আছে। যদি এমন থেকে থাকে যে তোমার চোখে 6/6 নাই, অথবা তুমি কালার ব্লাইন্ড, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সো সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমারটা যদি অ্যাপ্লাই করে ফেলো, সেক্ষেত্রে তোমার টাকাটাও নষ্ট হইলো, অনেক কিছু সমস্যা আছে। সো অ্যাপ্লাই করার আগেই এই মেডিকেলের যে সকল সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তোমার আদৌ আছে কিনা, আর থেকে থাকলে সেগুলো সমাধান করার মতো কিনা, এই সকল কিছু জেনে তারপরে তুমি কি করবে, অ্যাপ্লাই করবে। অর্থাৎ এখন গেল কি আমাদের মেডিকেল পরীক্ষা। পরবর্তীতে আসে ভাইভা পরীক্ষা। মনে রাখবে, ভাইভা পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করলেই টোটাল ভাইভা পরীক্ষাটাই ইজিলি ওভারকাম করা সম্ভব। কি কি টিপস, সেগুলো আমরা একটু যদি দেখতে চাই, শুরুতেই তোমার যে জিনিসটা আছে, সেটা হচ্ছে ড্রেস আপ। ড্রেস আপ, তারপরে তোমার যে ম্যাটার করে সেটা হচ্ছে কি আমাদের ম্যানার। তারপরে যে জিনিসটি ম্যাটার করে সেটা হচ্ছে আমাদের কনফিডেন্স। এবং লাস্টলি যে জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। অর্থাৎ ফ্লুয়েন্সি ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশ স্পিকিং এ তোমার যে ফ্লুয়েন্সিটা, সেটা তোমার অফিসার লাইক কোয়ালিটি বিল্ড আপ করবে। এবং এই জিনিসগুলো যদি তোমার ভিতরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা ভালো একটা ভাইবার প্রিপারেশন হবে। এবং বলতে পারো যে ভাই কি কি ড্রেস আপ করবো, কি কি ড্রেস পরে যাব, কিংবা ভাই কোন কোন ম্যানার, কোন কোন জায়গায় কি কি ম্যানার ফলো করব, ভাই কোন কোন জায়গায় আমার কনফিডেন্সটা কিরকম থাকতে হবে, ভাই কোন কোন জায়গাতে আমার ইংলিশের ফ্লুয়েন্সিটা আনতে হবে, আমি ইংলিশে এই জায়গায় দুর্বল, আমি এই জায়গাটা কিভাবে ইমপ্রুভ করবো। ভাইয়া, সকল কিছুর সমাধান এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইনস্ট্যান্ট জব হাবের যেই যে আমাদের প্রিপারেশন কোর্সটি আছে BN-26 ব্রাভোর, সেই প্রিপারেশন কোর্স। তুমি যদি আমাদের এই প্রিপারেশন কোর্সে জয়েন করো, রিটার্ন, মেডিকেল, ভাইভা প্রত্যেকটি জিনিসেই আলাদা আলাদা ভাবে আমরা কি করে থাকি, ফোকাস দিয়ে থাকি। সেই ক্ষেত্রে তোমার কোনো প্রকার সমস্যা হবে না। পরবর্তীতে যদি আমি দেখি রিটেন পরীক্ষা, অর্থাৎ আমাদের সব থেকে বড় যে নাইটমেয়ার আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষার সিলেবাসটা খুবই বড়, এবং খুবই বড় নাও বলতে বলা চলে। শুরুতে যদি আমি বলি ইংলিশ, রিটেন পরীক্ষার শুরুতে আসে কি ইংলিশ, পরবর্তীতে আসে কি জিকে, এবং পরবর্তীতে আসে কি আমার আইকিউ। ইংলিশ, জিকে, আইকিউ, এই তিনটার উপরে বেসিক্যালি কি আমাদের রিটেন পরীক্ষা হয়ে থাকে এই আমাদের কি BN-2026 ব্রাভোর। সেই ক্ষেত্রে আমাদের এই সকল প্রিপারেশনও নেওয়া উচিত।
প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা চাইলে আমাদের প্রিপারেশনটাকে আরেকটু শক্ত করতে পারবো। সেই ক্ষেত্রে তুমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে কিংবা ডিরেক্ট আমাদের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো, এবং এই কোর্সটিতে এনরোল করার মাধ্যমে তোমার একটা প্রিপারেশন সেটা যতটুকু আছে আরো শক্ত হয়ে যাবে। যদি না থেকে থাকে তাহলে তো একদম পানির মতো তোমার প্রিপারেশনটা কি ইজি হয়ে যাবে। সো এই গেল কি আমাদের রিটেন পরীক্ষা। এন্ড ইয়া, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো একটা সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।